পহেলা বৈশাখে সবার সাথে ঘুরতে গিয়েছিলাম। শরীরটা ভালো ছিল না, তবুও গেলাম সবার সাথে, একটু মনটা যাতে ভালো হয়। সকাল হতে না হতেই দেখি আমার আম্মু ইলিশ মাছ ভাজি করেছে, রুটি বানিয়েছে আর পান্তা ভাত। তো দুটোই ট্রাই করলাম, রুটিও খেলাম, পান্তা ভাতও খেলাম ইলিশ মাছ দিয়ে। বিকালবেলা সবাই ঘুরতে বের হলাম। আমার সাথে ছিল আমার ভাতিজিরা, তারপরে আমার ভাতিজা, আরো দুটো ভাতিজি ওইখানে আমাদের জন্য ওয়েট করছিল, ওরাও এসেছিল। আমরা এদিকে অটো রিজার্ভ করে যাচ্ছি, আমাদের পাড়ারই একটা অটো। অনেক ভালো লাগছিল যেতে। আমার ভাতিজি তো চুড়িগুলা দেখাচ্ছিল, ও শাড়ি পরেছিল, আমি অসুস্থ থাকার কারণে আমি পরতে পারিনি। তাছাড়া আমাদের প্ল্যান ছিল আমরা সবাই শাড়ি পরবো। আর আমাদের বাসা থেকে বেশিক্ষণ ছিল না, আধা ঘন্টার রাস্তা ছিল। কুমের পাড় বলে একটা জায়গা, সেইখানে আমরা যাচ্ছি। এখানে আমার আগে যাওয়া হয়নি, এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি, বাট এই রেস্টুরেন্টটা হওয়ার পরে ওইভাবে আমার যাওয়া হয়নি। রেস্টুরেন্টটা নতুনই করেছে ওরা। এটার লোকেশনটা আমি তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে কাটিগ্রাম, কৃষ্ণপুর না কি যেন বলে এই জায়গাটার নাম। মোট কথা কাটিগ্রাম আর রাজীবপুরের মাঝখানে অবস্থিত এই রেস্টুরেন্টটি। এখানে ছোট ছোট ঘর, এই ঘরগুলোর মধ্যেই হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে। আর এখানে ফটো সেশন করার জন্য কয়েকটা ইয়া ছিল, যেগুলোর মধ্যে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো। যেহেতু পহেলা বৈশাখ, আমরা তো কোনো ঘরই ফাঁকা পাচ্ছিলাম না। আমরা পরে বলে এসেছিলাম যে আপনারা চলে গেলে আমাদের আপনাদের ঘরটা দিয়েন। দেন আমরা খেতে বসলাম। আর এই যে দেখেন আমাদের মিট বক্স দিয়েছে, আমরা মিট বক্স অর্ডার করেছিলাম। যদিও ওদের কাছে বক্স অ্যাভেলেবেল ছিল না, এটাকে কি বলে, মিট বাটি বলা চলে, কিন্তু খেতে খুবই ভালো ছিল। বাট কোয়ান্টিটিটা অনেক কম ছিল প্রাইস অনুযায়ী। আমার কাছে সবকিছু মিলিয়ে অ্যাভারেজ লেগেছে। যেহেতু পহেলা বৈশাখ ছিল, ওরাও হয়তো চাপ সামলাতে কষ্ট হচ্ছিল, কারণ অনেক হিউজ পরিমাণে মানুষ আসতেছিল। এনিওয়ে, হয়তো নেক্সট টাইম গিয়ে আরো বেটার সার্ভিস পাবো ওদের কাছ থেকে। বাট ওদের বিহেভিয়ার ভালো ছিল, এজন্য এতটা খারাপ লাগেনি। আমরা এখন বাসায় চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমরা আরো কিছু খাওয়া দাওয়া করব, যেহেতু ওইখানে শুধু মিট বক্স খেয়েছি আর বাহিরে আমরা স্ট্রিট ফুড খাবো। এইখানে আমার এক ভাতিজির জামাই সবাইকে খাওয়াচ্ছিল ফুচকা, ঝালমুড়ি। তো আমি আর আমার ভাতিজাও আমাদেরকেও খাওয়ালো, যদিও আমার বয়সে অনেক ছোট, তারপরেও আমি না করেছিলাম, কিন্তু ভাস্তি জামাই বলে কথা, শুনে নাই। তো ওদের অনেক থ্যাঙ্কস, ওরা আসলেই অনেক ভালো জামাইটা। থ্যাংক ইউ আমাদেরকে খাওয়ানোর জন্য। এই যে আমি আর আমার ভাতিজা খেয়ে নিচ্ছি। আমি একটা খেয়েছি, আমার ভাতিজাই সবগুলো খাইছে, কারণ ও অনেক লাভ করে ফুচকা। আর আমি ইদানিং একটু স্ট্রিট ফুড কম খাই, সেজন্য তেমন একটা খাই নাই। দেন আমাদের আবারও আইসক্রিম কিনে দিয়েছিল। তারপর আমরা বাসায় চলে যাচ্ছি এখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।